হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চটপটি গুড়িয়া ভ্লগ। চলে এসেছি তোমাদের সামনে নতুন আর একটা ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগটা আশা করি দেখলেই বুঝতে পারছো, হোলির আগের দিন দোল পূর্ণিমা রাতে আমরা সকলে করি যেটা ন্যাড়াপোড়ার ঘর বানিয়ে বুড়ির ঘর পোড়ায়, আর সেটাই আজকে করব। আর তার আগে বলে নিই তোমাদের সকলকে, ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করো, কমেন্ট করো, আর তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো। আর একে অপরকে সাপোর্ট করে প্লিজ আমরা চলো এগিয়ে চলি। আর চলো ভিডিওটি শুরু করা যাক। আর তোমরা কারা কারা এরকম বুড়ির ঘর পুড়িয়েছো, ন্যাড়াপোড়া করেছো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমরা সবসময় মা দিদিমাদের কাছে গল্প শুনেছি অনেক, যে এরকম দোল পূর্ণিমার আগের দিন পূর্ণিমার রাতে চাঁদ উঠলেই এরকম ন্যাড়াপোড়া করা, বুড়ির ঘর পোড়ানো। আর আজকাল তো সেগুলো দেখাই যায় না, আর সেইগুলো খুবই কম দেখা যায় যে কোথাও এরকম ন্যাড়াপোড়া হচ্ছে আর বুড়ির ঘর পোড়ানো হচ্ছে। হ্যাঁ, গ্রামের দিকে প্রচুর এগুলো হয়, কিন্তু আমাদের শহরের দিকে খুবই কম হয় সেগুলো। আর এগুলো করতে কিন্তু খুবই মজা লাগে। আমরা ছোটোবেলায় সেই মনে পড়ে ছোটোবেলার সময় এরকম বুড়ির ঘর পুড়িয়ে তার মধ্যে আলু, টমেটো, কত কি নাই দিতাম। সেগুলো পোড়া হয়ে গেলে তারপরে আমরা নিয়ে সবাই মজা করে একসাথে মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করতাম। সেগুলো তো এখন দেখা যায় না বললেই চলে। আর সেই স্মৃতিগুলো এখন খুবই মনে পড়ে, যদি সেই দিনগুলো ফিরে আসে। আর সেটাই আজকে এরকম ন্যাড়াপোড়া বুড়ির ঘর পোড়াতে পোড়াতে খুবই মজা লাগছিল আর মনে হচ্ছিল। আর আমরা সকলে মিলে খুবই মজা করতে করতে আমরা বুড়ির ঘরটা পোড়ালাম। আর তোমাদের এই ভিডিওটা কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর প্রচুর প্রচুর লাইক করো। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আর তার সাথে সাথে এরকম বুড়ির ঘর পোড়ানো, চলো ভিডিওটা দেখতে থাকো। শান্তি ভাবে তোকে দেখতে দিচ্ছে না কেন? সবাই মিলে বলো, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। পুরা কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এখানে আসে, এখানে দাঁড়া।